$5 বিলিয়ন দিয়ে করা হয়েছে। প্রায় বাংলাদেশের টাকায় হলো যে 28,000 কোটি টাকা বাংলাদেশি টাকায়। আর আমাদের বাংলাদেশের শেখ হাসিনার আমলে এই যেই প্রজেক্ট করা হয়েছে, যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেটা ইয়েতে হয়েছে আপনার রূপপুরে পাবনায়, সেটা করা হয়েছে 13.3 বিলিয়ন ডলার। তার মানে বাংলাদেশের টাকায় 1,24,000 কোটি টাকা, 1,40,000 কোটি টাকা। তার মধ্যে আপনারা দেখেন যে 1,00,000 কোটি টাকা ডিফারেন্স। একই মানে সেম, মানে কোনো রকম কোনো পার্থক্য না সেই প্রজেক্টের সাথে। তার সেখানে শেখ হাসিনাই সেই প্রজেক্ট থেকে 75,000 কোটি টাকা সে নিয়ে গেছে। পত্রিকা আসছে এগুলো আছে। হ্যাঁ, টিউলিপ সিদ্দিকীর ঘটনা তো আপনারা দেখেছেন যে পত্রিকা আসছে, সেখানে কি দুর্নীতি করেছে। শুধু তাই নয়, আমরা কদিন আগে দেখেছেন যে এই সব বিষয়ে মানে আপনার যে সজীবদের জয় বাংলাদেশ থেকে সজীবের জয় এবং আমাদের যে পুলক, তারা দুজন মিলে বাংলাদেশে আমরা যে আইডি পরিচয়পত্র যেটা আইডি কার্ড, সেই আইডি কার্ডের পরিচয় বিক্রি করে দিয়ে ভারতের কাছে 20,000 কোটি টাকা নিয়েছে। এটা পত্রিকা এসেছে, যেখানে বাংলাদেশের প্রায় 12 কোটি জনগণের ভোটারদের আইডি কার্ডের গোপন তথ্য বিক্রি করে 20,000 কোটি টাকা নিয়েছে। কদিন আগে সমস্ত পত্রিকা হেডলাইনে এসছে। এবং কদিন আগে FBI প্রমাণ পেয়েছে, FBI মানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বড় আপনার গোয়েন্দা সংস্থা, সেই গোয়েন্দা সংস্থা তদন্ত করে দেখেছে $300 মিলিয়ন বিভিন্ন ব্যাংকে পাচার করেছে বাংলাদেশ থেকে শেখ হাসিনা এবং সজীবের জয়। এবং 9টি উন্নয়ন নামক প্রকল্প থেকে মানে $7 বিলিয়ন কত মিলিয়ন না বিলিয়ন ডলার মানে তারা লুটপাট করেছে। এটা তদন্ত অলরেডি চলছে। এইভাবে দেখা যায় যে আমাদের যে কদিন আগে দেখেছেন যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, তিনি একটা কমিটির মানে চিফ হয়েছেন, সে তদন্ত করে দেখেছে বাংলাদেশ থেকে পর্যন্ত 27 লক্ষ কোটি টাকা শেখ হাসিনা বিদেশে পাচার করেছে। একটি উন্নয়নশীল গরিব দেশ 27 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে এবং 18 লক্ষ কোটি টাকা বৈদেশিক ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে। এবং বাংলাদেশ ব্যাংক চালাইতো কেউ জানেন কে চালাইতো? সালমান এফ রহমান আর হলো আমাদের দরবেশ দরবেশ ওই তো ধরার পরে দাড়ি কেটছে যে আনিসুল হক আইনমন্ত্রী, দুইটা মিলে যখন হাত পা বেঁধে দেখেন না চোর মানে সিসকে চোর ধরা পড়লে যেভাবে অবস্থা হয়, দাড়ি কেটেও কিন্তু শেষ রাখা হয় না। সেই সালমান এফ রহমান আর আমাদের এস আলম চিনেন কে? এস আলম গ্রুপ 8টা ব্যাংকের মালিক ছিল এবং বাংলাদেশ খালি শুধু ইসলামী ব্যাংক থেকে 30,000 কোটি টাকা নিয়ে গেছে। আর এই দরবেশ মানে কদিন আগে পতনের বোধহয় 1 মাস আগে সে জনতা ব্যাংক থেকে 22,000 কোটি টাকা অবৈধভাবে নিয়ে গেছে। আমি তো মোটা টাকা এটি বললাম, 22,000 কোটি টাকাটা কার? দেশের জনগণের টাকা। এইভাবে লুটপাট করে তারা শেষ করে দিয়েছে দেশের অর্থনীতিকে। মানে রাজনীতিতে তারা মানে শেষ করে অর্থনীতিকে তারা শেষ করে নেই, যার কারণে বিদ্যুৎ আমরা পান নাই। দেশের আজকে এই সংকট দেখা যায় যে ভারতে আপনারা দেখেছেন যে আদানির সাথে যে তারা অসম চুক্তি করেছে, যে যাদের হাইস্ট বিটার তাদেরকে লোয়েস্ট বিটারকে দিয়ে হাইস্ট বিটারকে দেওয়া হয়েছে। সেখানে বাংলাদেশের প্রায় 65,000 কোটি টাকা বেশি দিয়ে তাদেরকে দেওয়া হয়েছিল। ওই যে তাদেরকে এখন বসিয়ে তাদেরকে যে ক্যাপাসিটি চার্জের বিল দেওয়া হচ্ছে, এটা জনগণের টাকা। এই লুটপাট করার কারণে এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার সেই যে অর্থনৈতিক যে বিপর্যয় ঘটিয়েছে সেটা থেকে উঠতে সময় লাগছে। আজকে এখনো সিন্ডিকেট ভাঙতে পারে নাই, এখনো যানজট কমে নাই, এখনো দেখেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে ডেভেলপ তারা করতে পারছে না। এই যে তাদের যে জঞ্জাল, এই যে 16 বছর 17 বছরে যে তারা অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন গুম খুন হামলা দলীয়করণ তো শুধু খালি তারা মানে শুধু ব্যবসায়িক ক্ষেত্রে করেন নাই, রাজনৈতিক ক্ষেত্রে তো করেছেন। দেখেছেন যে তারা আমাদের কিভাবে দেশের অবস্থা কোথায় নিয়ে দাঁড় করেছিল। নির্বাচন কমিশনকে দলীয়করণ করেছিল, তারপরে আপনার বিচার বিভাগকে দলীয়করণ করেছে, নির্বাহী বিভাগকে দলীয়করণ করেছে, পুলিশকে দলীয়করণ করেছে এবং তারা ব্যবসায়ীকে দলীয়করণ করেছে। এমন কোনো সেক্টর নাই, পুরো বাংলাদেশকে তারা দলীয়করণ করে ফেলেছিল, যার কারণে দেশের অবস্থা মানে শুধু ধ্বংসই করে নাই, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দেশকে ধ্বংসের দ্বারবন্ধে মানে খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছিল। খাদের কিনারায় আল্লাহর অশেষ রহমতে যদি এই সরকারের যে নির্বাচন যেটা তারা যে আমি আর দামি যে নির্বাচন হয়েছে, কি আমি আর দামি, আমি 2008-এর নির্বাচনও ছিল প্রশ্নবিদ্ধ, একটি সাজানো পাতানো নীল নকশার শখের নির্বাচন। 2014 সালে দেখেছেন যে
চুয়ান্নটা বিনা ভোটে তারা বিজয়ী হয়েছে। সেখানে দেখেছেন পৃথিবীর ইতিহাসে ঘটনা ঘটে না। 2018 সালে দিনের ভোট রাতে আমরা ভোট দিতে পেরেছিলেন? আপনারা কেউ ভোট দিতে পেরেছেন? দিনের ভোট রাতে হয়েছে, আমরা দেখেছি কি ঘটনা ঘটেছিল। তারপরে 2024 সালে একই ঘটনা ঘটেছে, যার কারণে এই দীর্ঘ 16 বছরের মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ, অভিমান, দুঃখ, কষ্ট, বেদনা, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার পরিস্থিতি অবনতি এবং বিরোধী দলের উপর অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, মামলা, হামলা, গুম, খুন এবং আমাদের 60 লক্ষ মামলা, আমার কথা না, 60 লক্ষ আসামি, আমরা 60 লক্ষ আসামি হয়েছি। আমিও প্রায় 100-এর উপরে মামলা, আমি প্রায় 2 বছরের বেশি এভারেজে জেল খাটতে হয়েছে বিনা কারণে, বিনা অপরাধে। শুধু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়, যেমন বেগম খালেদা জিয়া, তারেক রহমান, আমাদের সবাইকে কি অবস্থা হয়েছে। তো সেইগুলো তো আমরা দেখেছেন সব কি অবস্থা হয়েছে। এবং 3000-এর বেশি মানুষকে মানে বিনা কারণে ক্রসফায়ার, যেটা বলে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে। তারপরে 1400-এর বেশি ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ, সুমন সহ গুম হয়েছে, 1400-এর বেশি করেছে। এই যে একটা অবস্থা সৃষ্টি করেছিল, মানে ভীতির, মানে ভয় ভীতির সংস্কৃতি, যে আপনার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে আপনি গুম হয়ে যাবেন, গুম হয়ে যাবেন, মামলা যাবেন, জেলে যাবেন। মানে মানে কোন রকম প্রতিবাদ করা যাবে না, আইনের শাসন ছিল না, বিচার বিভাগের স্বাধীনতা ছিল না, মত প্রকাশের স্বাধীনতা ছিল না, মানবাধিকার ছিল না, দেশে একটা অরাজকতা ছিল, মানে গণতান্ত্রিক লেবাসিটি ভয়ঙ্কর ভয়াবহ শাসন ছিল। এই কারণে আজকে আপনাদের এই যে দাবিগুলি, যে আমার গ্যাসের যে আজকে প্রেশার নাই, আজকে যে গ্যাসের জন্য আপনারা আপনাদের যে ইয়েগুলো চালাতে পারছেন না, মিল ফ্যাক্টরিগুলো চালাতে পারছেন না, আপনারা যে আপনার চুলাও চলছে না। এই কারণ কি? এর কারণ হলো যে তারা যেগুলা অপকর্ম করে গিয়েছে, এগুলা করতে আরো সময়ের ব্যাপার লাগবে। সেই জন্য আজকে গ্যাসের সংকট